তা স্বাভাবিক নিয়মে খাইতে খাইতে ওই মেয়েটার সাথেও মেয়েটার খাবারটা সম্পূর্ণ অন্যরকম এবং তার সাথে একটা সুসম্পর্ক হয়। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সে বাইরে গেলে কখনো মুখ খুলতো না। তখন আমার খালা বলল, কিরে তুই সবার সামনে মুখ খোলস না, বিষয়টা কি? বললো যে এরকম ব্যাপার। হঠাৎ করে রাত্রি 1টার সময়, পরীক্ষার 3 দিন আগে, বলল যে আমি একটু বাথরুমে যাব, আমি বাথরুমে যাইতেছি, তুই তার পরে পরে আয়। ও ঘুরে আসে বাথরুম থেকে। তখন আমার খালা করছে কি, বাথরুমে গেছে, বাথরুমে যায় দেখে যে কাটা হাত পা, মাথা, মাথার গলা পর্যন্ত মাথা নাই, এরকম দেখে ও করে চিৎকার করে চলে আসে। বললো যে এরকম এরকম ব্যাপার, আমার যে রুমমেট ছিল তার সামনে, তার সাথে এতদিন আমি ছিলাম, এই রাত্রে আমাকে এই দেখাইছে। বললো যে এটা কোনো স্বাভাবিক মানুষ না, এটি একটি জিন। এই জিনরা পরে আর ওকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি প্রথমে আমার নিজের মায়ের মুখে শোনা আমার আপন খালার সাথে ঘটনাটা ঘটছে। ঘটনাটার কাল আমার মা যখন স্কুল লেভেলে পড়ে, তখন তার বড় বোনের সঙ্গে এই ঘটনাটা ঘটছিল। আমার মায়ের এই খালার নাম হচ্ছে আয়েশা। উনি যখন এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে যশোরে একটা কলেজে চান্স নেয়, আমি স্বাভাবিক কারণে কলেজের নামটা আমি বলছি না, এমতো অবস্থায় সে পড়া অবস্থা প্রথমে অ্যাডমিশন টেস্ট দেয়, অ্যাডমিশন টেস্টে সে টিকে। তারপরে স্বাভাবিক নিয়মে সে ভর্তির ব্যবস্থা করে এবং ফরিদপুর থেকে যশোরের দূরত্ব প্রায় প্রায় 80 মাইল, তার মানে 145 কিলোমিটারের মতো। এখন এমতো অবস্থায় ওখান থেকে তো স্বাভাবিক নিয়মে তার মহিলা হোস্টেলে থাকতেই হবে কিংবা বাসা ভাড়া নিতে হবে। কিন্তু আমার নানা তৎকালীন সময়ে কোনো বাসা বাড়ি এগুলি আনমেরিড মেয়ে, এ কারণে সে সাহস পায় নাই। সাহস না পাওয়ার কারণে স্বাভাবিক নিয়মে হোস্টেল খোঁজে, প্রায় হোস্টেল ভরে গেছে, এর ভিতর একটা রুম খালি আছে। এর ভিতর একটা মেয়ে বলল যে এরকম ব্যাপার, আমিও তো চান্স পাইছি, তুমিও চান্স পাইছো, তাহলে এক কাজ করি, আমরা দুজন মিলে আমরা একটা রুম নিয়ে থাকি। স্বাভাবিকভাবে দুজন মিলে একটা রুম কলেজের কর্নারে হোস্টেলে থাকে। কিন্তু সেই মেয়েটা অত্যন্ত সুন্দর ছিল দেখতে এবং খুব ব্রিলিয়েন্ট ছাত্রী ছিল। তার সাথে স্বাভাবিক সে পুরুষের সামনে যাইতো না কোনো সময়, মুখটা ঢাইকে রাখতো, সব কিছুই করতো। ওর সাথে এমন একটা সুসম্পর্ক হয়, বলে যে তুমি তো রান্না করে খাও, আমাদের তো এই রান্না পছন্দ হয় না, যাই হোক আমি আলাদা খাবো। বলে যে ঠিক আছে, তোমার মতো তুমি খাও। সে করে কি, বলো যে তাহলে তুমি খাবার পাবা কোথায়? বলো যে গেটের বাইরে আমার এক চাচা এসে আমার খাবার দিয়ে যাবে। কই ঠিক আছে, তাই তুমি কোথায় খাবা কি না খাবা এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো আমার হোস্টেলে খাইতেই হবে। হোস্টেলের ডাইনিং, তৎকালীন সময়ে ওরকম ডাইনিং কোনো চালু ছিল না বর্তমানে যেটা আছে। যার যার নিজের স্টোভ ছিল, ওই যে কেরোসিন তেলের স্টোভ, ওই স্টোভ দিয়ে রান্না করে খাইতো। তা স্বাভাবিক নিয়মে খাইতে খাইতে ওই মেয়েটার সাথেও মেয়েটার খাবারটা সম্পূর্ণ অন্যরকম এবং তার সাথে একটা সুসম্পর্ক হয়। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সে বাইরে গেলে কখনো মুখ খুলতো না। তখন আমার খালা বলল, কিরে তুই সবার সামনে মুখ খোলস না, বিষয়টা কি? বললো যে এরকম ব্যাপার। আমি মুখ খোলা, আমরা মুসলিম, আমরা খুব পর্দার ভিতর থাকি, হাতে মোজা পায়ে মোজা এরকম করছে। ওকে ঠিক আছে, তাই ওর মুখ শুধু আমার খালাই দেখছে, অন্য কোনো ব্যক্তি দেখে নাই। এখন কিছুদিন পর ওর সঙ্গে সুসম্পর্ক এতই থাকার পরে তখন আমার খালা বলতেছে যে আমি রোজার ছুটিতে বাড়ি যাইতেছি, তুই কি যাবি নাকি? বললো যে না, আমার এই মুহূর্তে যাওয়া সম্ভব না, যাই হোক আমি কুরবানির সময় আমি তোমাদের বাড়িতে যাব। তখন বললো যে কী ব্যাপার, তাহলে আমি কি যাবো তোমাদের? কয়েকে না না না, আমার বাড়ি হলো দিনাজপুর, অনেক দূরের পথ, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই।
সুতরাং তোমার সঙ্গে আমি কোরবানির সময় যাব, বাস ভালো কথা। ঠিক কোরবানির আগ মুহূর্তে সে আমার নানা বাড়িতে আসে। নানা বাড়িতে আসলে কোনো পুরুষের সামনে চেহারা দেখায় না। রেয়ার দু একজন, হয়তো আমার মা দেখছে, আমার বড় খালারা দেখছে, সবাই দেখছে। সবাই দেখার পরে বলল যে মেয়েটা অসম্ভব সুন্দর ছিল। তখন বলল যে ঘোরাঘুরির পরে সব কিছু বললো, তারপরে আবার স্বাভাবিক নিয়মে চলে আসলো যশোরকে, এই যশোর কলেজে আসার পরে একদিন আমার খালার সাথে কোন প্রসঙ্গ জেনে একদিন একটু ঝগড়া হয় এক জায়গা থাকলে। ঝগড়ার একটা সিরিয়াস পর্যায়ে চলে যায়। তখন বলল যে দাঁড়া, আমি তোর প্রতিশোধ নিচ্ছি। তুই কি করবি? আমার কি করবি? আবার আমার খালা খুব শক্তিশালী ছিল, মানে ওর মতো 5 জন ওর কাছে কিচ্ছু না। দেখ আমি কি করি। হঠাৎ করে রাত্রি 1টার সময়, পরীক্ষার 3 দিন আগে, বলল যে আমি একটু বাথরুমে যাব, আমি বাথরুমে যাইতেছি, তুই তার পরে আয়। ও ঘুরে আসে বাথরুম থেকে। তখন আমার খালা করছে কি, বাথরুমে গেছে, বাথরুমে যায় দেখে যে কাটা হাত পা, মাথার গলা পর্যন্ত মাথা নাই, এরকম দেখে ও করে চিৎকার করে চলে আসে। তখন ও বলল, ওই মেয়েটার নাম ছিল শাহজাদি, আমার বলা হয় নাই। এই বললো যে শাহজাদি, আমি এরকম আমি কি হ্যালোসিনেশন দেখলাম নাকি, আমি তো বুঝতে পারলাম না। কাটা মাথা, হাত পা কাটা, রক্তওয়ালা পা, এইসব। বলে যে না, তুই ঠিকই দেখছস। তুই কারে দেখছস? কয়ে আমি তো বুঝতেছি না। তখন ওই মেয়েটা করে কি, আস্তে আস্তে ওর গলাগুলো করে কি টানতে দেখায়, কয়ে এরকম অবস্থায় দেখছিলি? তখন আমার খালা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পর হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে ওই মেয়েটাই, ওই শাহজাদি তাকে নিয়ে যাওয়ার পরে স্বাভাবিক নিয়মে ওকে এই সুস্থ করে এবং আমার নানাকে খবর দেয়। খবর দেওয়ার পরে ও যখন সুস্থ হয়, তখন করে কি ও চলে যায়, ওর আর দেখা যায় না। তখন বলল যে আমার নানা আব্দুল হামিদ শেখ মরহুম, তখন বলল যে তোর কি ঘটনা ঘটছিল? বলল যে এরকম ব্যাপার, আমার যে রুমমেট ছিল তার সাথে এতদিন আমি ছিলাম, এই রাতটা আমাকে এই দেখাইছে। বলল যে এটা কোনো স্বাভাবিক মানুষ না, এটি একটি জিন। এই জিনরা পরে আর ওকে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া না গেলে এই অবস্থায় তখন স্যাররাও তাদেরকে খুঁজে বলল যে একটা মৌলবী প্রকৃতির এক স্যার ছিল ওই কলেজে। স্যার বলল যে এরকম ব্যাপার, আমাদের এখানে, আমাদের সমাজে অজস্র জিন আছে, যারা নাকি মসজিদে ইমামতি করে, নামাজ পড়ায়, স্কুল কলেজে পড়ে, তার ভিতরে এটা একজন। পরবর্তীতে তখন আর তাকে দেখা যায় না এবং খালা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এই ছিল আমার প্রথম ঘটনা।